সে একটি গুলতির সাহায্যে হাঁস শিকার করতে চাইছিল। সুশান তাকে দেখতে পায় এবং বলে নদীর কাছে না যেতে আর বাড়ি চলে যেতে, কিন্তু ছেলেটি সেখানেই রয়ে যায়। সে আশেপাশে ঘোরাঘুরি করে একটি হাঁস শিকার করতে চাইছিল। হঠাৎই সে কোনো একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। সে নদীর দিকে এগিয়ে যায়। সে আস্তে আস্তে করে নদীর দিকে পা বাড়াতে থাকে এবং পানিতে নেমে পড়ে। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি লুসা হারিয়ে গিয়েছে, সে নিখোঁজ। তাকে খোঁজাখুঁজি করছে গ্রামের সকলেই। এরপর গ্রামের প্রধান সবাইকে বলে যে হয়তো তাকে রাক্ষস নিয়ে গেছে। কিছুক্ষণ পর তারা দেখতে পায় সেখানে একটি লাশ ভেসে উঠেছে, অর্থাৎ সেই নদীতে লুসার লাশ পাওয়া যায়। লুসার লাশ দেখার সাথে সাথে লুসার বোন লীলা অজ্ঞান হয়ে পড়ে যায়। এসব দেখে গ্রামের প্রধান সবাইকে বলে যে এখানে বলি দিতে হবে, যা পরবর্তীতে আগেও দেওয়া হয়েছিল। এরপর তারা জাঁকজমকভাবে গ্রামে একটি পূজা তৈরি করে। তারা পূজায় সেখানে বিভিন্ন জিনিস বলি দিতে থাকে এবং প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণ পর গ্রামের সকলে একসাথে হয়ে সবাই ভাবে এ বাড়িটি শেষ করা দরকার। তার জন্য সকলে মিলে গ্রামের ভালোর জন্য একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে সুশান সবাইকে বলে যে তার সাথে কে কে রয়েছে। কিছু লোক তার সাথে তার কথা সম্মতি দেয় এবং কিছু লোক পিছিয়ে থাকে ভয় পেয়ে। তারা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে রাক্ষসটিকে মারার জন্য। কিছু দূর যাওয়ার পর তারা কিছু দেখতে পায়। তখন তাদের মধ্যে একজন পানিতে ঝাঁপ দিয়ে রাক্ষসটিকে মারার চেষ্টা করে এবং এটা দেখার চেষ্টা করে যে সেখানে কি রয়েছে। সুশান এতে তাকে অসম্মতি জানায়, কারণ এতে তার জীবনের ঝুঁকি রয়েছে। সুশান অসম্মতি জানালেও সে না শুনেই পানিতে ঝাঁপ দিয়ে দেয়। তখন ছেলেটি ডুবে যাওয়ার নাটক করতে থাকে আর সকলকে ভয় দেখাতে লাগে। এভাবে সকলে ভাবে যে সে হয়তো রাক্ষসের কবলে পড়েছে। হঠাৎই ছেলেটি ডুবে যায় আর তার কাটা মাথা নৌকায় এসে পড়ে। আর এই সিনটি ছিল ভীষণই আতঙ্কের। সকলে তখন আতঙ্কে সাবধান হয়ে যায়। দেখা যায় একটি রাক্ষস পানির উপর দিয়ে দৌড়ে তাদের দিকে আসতে থাকে এবং তাকে দেখতে ভীষণ কুৎসিত দেখাচ্ছিল এবং একজনকে নিয়েও যায়। সে ছেলেটিকে মেরে ফেলে এবং তার গলা কাটা মাথা ভাসিয়ে দেয়। সুশান তাকে কাবু করতে অনেক চেষ্টা করে। এভাবে তার সাথে অনেকক্ষণ সুশানের হাতাহাতি হয়, কিন্তু সে রাক্ষসটির সাথে পেরে উঠতে পারছিল না, কারণ রাক্ষসটি ছিল প্রচুর চালাক এবং শক্তিশালী। এরপর রাক্ষসটি নৌকার ভিতরে ঢুকে পড়ে। নৌকার ভিতরে ঢুকে সে সকলকে মারার চেষ্টা করে, কিন্তু সুশান খুবই বুদ্ধিমত্তার সাথে তার সাথে যুদ্ধ করে। তারা রাক্ষসটিকে বন্দি বানাতে চায়, কিন্তু অবশেষে তারা ব্যর্থ হয়। এরপর তারা জাঁকজমকভাবে গ্রামে একটি পূজা তৈরি করে। তারা পূজায় সেখানে বিভিন্ন জিনিস বলি দিতে থাকে এবং প্রার্থনা করতে থাকে। কিছুক্ষণ পর গ্রামের সকলে একসাথে হয়ে সবাই ভাবে এ বাড়িটি শেষ করা দরকার। তার জন্য সকলে মিলে গ্রামের ভালোর জন্য একটি নৌকা নিয়ে বেরিয়ে পড়ে। সেখানে সুশান সবাইকে বলে যে তার সাথে কে কে রয়েছে। কিছু লোক তার সাথে তার কথা সম্মতি দেয় এবং কিছু লোক পিছিয়ে থাকে ভয় পেয়ে। তারা নৌকা নিয়ে বেরিয়ে পড়ে রাক্ষসটিকে মারার জন্য। কিছু দূর যাওয়ার পর তারা কিছু দেখতে পায়। তখন তাদের মধ্যে একজন পানিতে ঝাঁপ দিয়ে রাক্ষসটিকে মারার চেষ্টা করে এবং এটা দেখার চেষ্টা করে যে সেখানে কি রয়েছে। সুশান এতে তাকে অসম্মতি জানায়, কারণ এতে তার জীবনের ঝুঁকি রয়েছে। সুশান অসম্মতি জানালেও সে না শুনেই পানিতে ঝাঁপ দিয়ে দেয়। তখন ছেলেটি ডুবে যাওয়ার নাটক করতে থাকে আর সকলকে ভয় দেখাতে লাগে। এভাবে সকলে ভাবে যে সে হয়তো রাক্ষসের কবলে পড়েছে। হঠাৎই ছেলেটি ডুবে যায় আর তার কাটা মাথা নৌকায় এসে পড়ে। আর এই সিনটি ছিল ভীষণই আতঙ্কের। সকলে তখন আতঙ্কে সাবধান হয়ে যায়। দেখা যায় একটি রাক্ষস পানির উপর দিয়ে দৌড়ে তাদের দিকে আসতে থাকে এবং তাকে দেখতে ভীষণ কুৎসিত দেখাচ্ছিল এবং একজনকে নিয়েও যায়। সে ছেলেটিকে মেরে ফেলে এবং তার গলা কাটা মাথা ভাসিয়ে